নমস্কার, মীনাক্ষী খুরানা সাহা বলছি, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপ্নোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকের যে টপিক নিয়ে কথা বলবো সেটা নিয়ে প্রচুর কোয়েরি এসছে, জানার ইচ্ছে এসছে। টপিকটা হলো যে অসহ্য মানুষের সাথে কি করে চলবো। প্রথমেই বলি যে অসহ্য কথাটা যার জন্য আমরা ইউজ করছি এখানে, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। তাহলে প্রথমে দেখতে হবে যে আমার কোন জিনিসগুলো অসহ্য লাগছে, কেন আমি একটা মানুষকে আইডেন্টিফাই করছি যে এই মানুষটা অসহ্য, তার কি ক্যারেক্টারিস্টিক্স আছে যার জন্য আমার তাকে অসহ্য লাগছে। সে কি প্রচুর কথা বলে, বা সে কি কথার মাঝখানে কেটে দেয়, বা আপনার কথা শেষ হতে দেয় না, কথা শেষ হওয়ার আগেই প্রচন্ড প্রশ্ন করে ফেলে, শুনতে চায় না, এই বিহেভিয়ার গুলো রয়েছে কি, বা অন্যরকম বিহেভিয়ার, সেটা ফিজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন হতে পারে। তো এই ধরনের যদি আপনারা দেখেন বিহেভিয়ার এবং সেইটার জন্য তাকে অসহ্য বলে মনে হচ্ছে, ফার্স্ট জিনিস হচ্ছে যে তাকে একবার বলতে পারেন যে এইটাতে কিন্তু একটু অসুবিধে হয়, জানো তো, এটা এটা ঠিক অনেকে নেবে না ঠিক করে, এটা আপনারা বলে দেখতে পারেন। তারপরেও যদি দেখেন যে সে মানছে না বা সে সেটা অ্যাকনলেজ করছে না, বিকজ সবকিছু অ্যাকনলেজ বা অ্যাওয়ারনেস দিয়েই শুরু, তাই যদি দেখেন যে সে অ্যাওয়ার নয় বা সে সেটা অ্যাকসেপ্ট করছে না, অগত্যা আপনাকে কিভাবে মানাতে হবে সেটা নিয়ে ডিসকাস করি। প্রথম হচ্ছে যে তার সঙ্গে একটু স্পেস রাখুন। যেই জিনিসে আপনি জানেন যে আপনি ডিস্টার্বড হতে পারেন বা আপনার মেন্টাল হেলথ খারাপ হতে পারে, সেখানে নিজেকে প্রায়োরিটাইজ করুন, নিজেকে একটু সরিয়ে আনুন, তার সঙ্গে কমিউনিকেশনটা কমিয়ে দিন। যেটা দরকার সেটা নিয়ে কথা বলা ছাড়া এক্সট্রা ডিসকাশনের কোনো দরকার নেই, কেন কি এক্সট্রা ডিসকাশন হলেই সেখান থেকে কিন্তু আবার ওই বিরক্তি আসতে পারে। নেক্সট যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ডিসকাশনের সময় কোনোভাবে এক্সাইটেড হয়ে যাবেন না বা ইমোশনালি ড্রিভেন হয়ে যাবেন না। অনেক সময় যদি আমরা অ্যানয়েড ফিল করি, ডিস্ট্রেসড ফিল করি, আমরা সেই ইমোশনটা খুব তাড়াতাড়ি বের করে দিই বা এক্সপ্রেস করে দিই। যখন আপনি জানেন যে অপর দিকের মানুষটা আপনি কিসে ডিস্ট্রেস ফিল করছেন সেটাকে অ্যাকনলেজ করতে চাইছে না, তাহলে সেখানে নিজের এনার্জিটা নাই দিলেন। তার মানে যতটা নিউট্রাল আনসার করতে পারবেন, নিউট্রালি কোপ করতে পারবেন, নিউট্রাল কনভারসেশন রাখতে পারবেন, তত ভালো। কোনো গভীর কনভারসেশনে, কোনো গভীর কথায় যেটার মধ্যে অনেক ইমোশনস আছে, সেরকম ইমোশন লেডেন কনভারসেশনে বেশি যাওয়ার দরকার নেই। ডিস্টেন্স মেনটেন করা উচিত। নিজের কামনেস হারাবেন না। ঝগড়া বা একটা প্রচন্ড অ্যাগ্রেশন বা রাগ দেখানোর চেষ্টা করবেন না বা দেখাবেন না, বিকজ যদি দেখিয়েও থাকেন দেখবেন খুব একটা লাভ হচ্ছে না, বরঞ্চ এই রাগটা দেখালে পরবর্তীকালে এই বিহেভিয়ার্স গুলো তার দিক দিয়ে আরো বেড়ে যাবে, বিকজ সে আপনার রিয়াকশন পেয়েছে। কেন কি সে যখন বিরক্ত আপনাকে করছে এবং সেটা তারপরেও করে যাচ্ছে, আপনি পছন্দ করছেন না তারপরে, তাহলে সে সেটাই হয়তো করতে চায়। শান্ত থাকা এই সময় ভালো, ট্যাক্টফুলি হ্যান্ডেল করুন। তার সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না, তার সঙ্গে গসিপ বা খুব মনের কথাও বলতে শুরু করবেন না। অনেক সময় আমরা এই মানুষদের ভুলে যাই যে তারা কি ধরনের বিহেভিয়ার পরবর্তীকালে করতে পারে এবং তার সঙ্গে হয়তো খুব সহজেই মিশে যায়। পরবর্তীকালে তারা যখন আবার নিজের বিহেভিয়ারে ফেরত আসে, তখন আমাদের কিন্তু নিজেকে বোকা লাগে বা নিজের ওপরে রাগ হয়। তাহলে প্রথম থেকেই কিন্তু একটুখানি বুঝে মেশা দরকার। যেই সিচুয়েশনে বা যেই মানুষের সঙ্গে আপনি সেফ ফিল করছেন না বা বিরক্তি ভাব আসছে, বা আপনি জানেন যে আপনার কথাগুলো পরবর্তীকালে ঘুরিয়ে আপনার সামনেই দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে, তাদের সঙ্গে মনের কথা না বলাই ভালো। এই বেসিক জিনিসগুলো যদি আপনি মেনটেন করে কারোর সঙ্গে মেশেন, তাহলে দেখবেন মেশাটা থাকাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তবুও এটা বলে রাখা দরকার যে বলাটা যত সহজ, করাটা তত সহজ নয়। প্লাস এই যে অসহ্য লোক, সেটা কি ধরনের সম্পর্কে এই অসহ্য লোকটাকে আপনি পাচ্ছেন সেটার উপরও ডিপেন্ড করছে আপনি কিভাবে বিহেভ করবেন। যদি ফ্যামিলি মেম্বার হয় সেটা একরকম, যদি আপনার থেকে সিনিয়র, বস, সুপারভাইজার হয়, কলিগ হয়, তখন সেখানে আলাদা রকম। কিন্তু প্রত্যেকটা জায়গায় যেটা ভেরি কমনলি প্রিভেল করে সেটা হচ্ছে একটা ডিস্টেন্স মেনটেন করা দরকার। সব ইনফরমেশন পাস না হওয়াটা খুব দরকার।
বাউন্ডারি মেনটেন করাটা খুব দরকার এবং এক্সপেকটেশন সেট হয়ে যাওয়াটা খুব দরকার। তার মানে আপনি তার থেকে এক্স্যাক্টলি কতটা চান এবং আপনি আপনার দিক দিয়ে কতটা দেবেন, এইটা যদি আপনার আগে থেকে ক্ল্যারিটি থাকে, তাহলে এক্সপেকটেশনও থাকেন না এবং সেখান থেকে মন খারাপ বা ইরিটেশন বা অ্যাগ্রেশন কোনোটাই থাকে না। এদের সঙ্গে কখনো কথার লড়াইতে যাবেন না, সেটা করে লাভ হবে না। যদি মনে হয় ঝগড়া করে জিতেও যাচ্ছি, তারপরেও দেখবেন এনার্জি ড্রেন হয়েছে। কোনো লাভজনক চেঞ্জ বা প্রোডাক্টিভ চেঞ্জ ফর দ্য ফিউচার খুব একটা দেখা যায় না। এইসব করা ছাড়া নিজেকে সুস্থ রাখাটাও খুব জরুরি। যদি এই ধরনের কনস্ট্যান্ট আপনাকে মানুষের সঙ্গে থাকতে হচ্ছে, তাহলে আপনার জন্যও কিন্তু লাইফটা যথেষ্ট স্ট্রেসফুল হয়ে দাঁড়ায়। সেখানে নিজের খেয়াল রাখুন, নিজেকে প্রায়োরিটাইজ করুন, সেলফ কেয়ার করতে পারেন। মাঝে মাঝে অনেক সময় মাইন্ডফুলনেস টেকনিক বা ব্রিদিং টেকনিক স্ট্রেস ম্যানেজমেন্টেও কিন্তু হেল্প করে। এইগুলো করে যদি দেখেন যে তারপরেও সামলাতে পারছেন না, তখন আপনারা কারোর সাহায্য নিতে পারেন বা নিজের যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গেও কিন্তু এটা নিয়ে ডিসকাস করতে পারেন। কিন্তু তারপরেও বলবো যে এই কথা নিয়ে যত চার কান হবে তার থেকে ভালো, এবং তার থেকে যা কুফল পাবেন তার থেকে এটা নিয়ে যত ডিসকাশন কম হয় ততই আপনার জন্য সেফ এবং ভালো। এইভাবে নিজেকে বাঁচানো ছাড়াও যদি দেখেন যে সিচুয়েশনটা ভীষণই আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, খুবই অসহ্য লাগছে, এই মানুষটার সঙ্গে কোনোভাবেই থাকা যাচ্ছে না, কাজ করা যাচ্ছে না, তাহলে কিন্তু অল্টারনেটিভ সলিউশনের দিকে আপনাকে ভাবতে হবে। যেমন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা, কাজ হলে অন্য জব দেখা বা অন্য পজিশনে ট্রাই করা, রিলেটিভ হলে যেই রিলেটিভদের সঙ্গে যতটুকু না মিশলেই নয় ততটুকু মেশা বা ধীরে ধীরে তাদের থেকে একটা দূরত্ব মেনটেন করা। যদি মনে হয় নিজের সম্পর্কের মধ্যে এরকম রয়েছে, তাহলে কিন্তু এটা ভীষণ ট্যাক্সিং এবং আনফর্চুনেট। সেখানে আপনারা স্পাউজাল কাউন্সেলিং করতে পারেন, নিজের কাউন্সেলিং করাতে পারেন, বা যদি মনে করেন যে আর সহ্য করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাও যেতে পারে। নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করা দরকার সেটা কিন্তু আপনার ফার্স্ট কর্তব্য। নিজের ওপরে নিজের খেয়াল রাখা, নিজের কিসে মানসিক স্বাস্থ্য ভালো থাকছে, শারীরিক স্বাস্থ্য ভালো থাকছে, সেগুলোকে মেনটেন করা, এটা কিন্তু আপনার ফার্স্ট রেসপন্সিবিলিটি। এটা করে তারপরে কিন্তু বাকি জগৎ আসে। ধন্যবাদ, ভালো থাকবেন।